বিশ্বাসটা হলো আমার ফাউন্ডেশন। এই বিশ্বাসটাই প্লেন। যেদিন তোমার বিশ্বাস স্থাপন হবে হৃদয়ে, সেদিন তোমার প্রেম হয়ে গেছে। আর এর আগে প্রেমের অভিনয় চলতেছে, মঞ্চে দাঁড়ায় এক একজন এক এক ভাবে যার যার প্রেমের প্রকাশ করতেছে। আমরা সবাই ইসমাইল নবী আলাইহিস সালামের আমরা কোরবানি পালন করি, এটা করতে হবে ফরজ। তাহলে ঈসা নবীর এই বড়দিন মানতে সমস্যা কিসের? আমার কোরআনের মধ্যে শুধু এর নামই নাই, অনেক প্রশংসা। যদি আমার কোরআন যদি তাকে প্রশংসা করে, তাহলে এটা আমাদের সকলের জন্য প্রশংসনীয়। এইখানে হিংসাটা আসছে কেন? অন্য কেউ কোনো নবীটা নিবে না, কোন নবীটা নিবে না, কিন্তু ইব্রাহিম নবীর পোলা ইসমাইল আলাইহিস সালামের কুরবানি কিন্তু আমরা ফরজ করে নিছি, খুব কইরা, নাকি বাজান? হ্যাঁ, এই বড়দিন মানতে সমস্যা কি? আজকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের আবির্ভাব, এটা তো সবাই এক বাক্যে মানতে হবে। কোরআনে ওনাদের আসছে দেখেই ওনাদের মানতে হবে। এখন ওনাকে কেউ ডাকে জিসাস, কেউ ডাকে ঈশ্বর, এটা তার দোষ না। যে যেভাবে দেখছে তাকে সেভাবেই ডাকে, কিন্তু এইটাই তার রং, বুঝছ? তোমার আমার দেখলে তো এরকম ভাবে না। আগে চিন্তা করে আমি সুদ খাই কিনা, আমি ঘুষ খাই কিনা, বিষয়টা বুঝছেন না? ধর্মটা আলেম সমাজ চাচ্ছে তাদের মন মতো করতে। এখন এটা পরিচালনা করব খান্নাস মুক্ত মানুষ, যে ডাকতে ডাকতে সে ডাকে জব পাইছে। এটা কি আপনার আমার দিব? যে ডাইকা পাইছে তার কাছে তো যুগে যুগে অনেক নবীদের সময় অনেক ভণ্ড নবী দাঁড়াইছে। এটা আসবেই বাবা যুগে যুগে। এরাই গেলি যা করতেছে, এরা আল্লাহ পাওয়ার জন্য গেলি করতেছে না, এরা করতেছে তারা হুকুমিয়াত পরিচালনা করার, বুঝছো? যে তারা তাদের মাতাব্বরি করব, তাদের কথা মতো চলবে, হুকুমিয়াত করবে। এটা আল্লাহ পাওয়ার জন্য তো এই বিষয় না। যে আল্লাহ পাইতে চায় সে কিসের হুকুমিয়াত করবে? এই বিষয়ই নাই। কিন্তু তাদের আচরণ কর্মতে দেখা যায়, আমরা সবাই মনে করি টুপি দাড়ি জুব্বা, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, কোরবানি করি, এতে মনে হয় আমি মুসলমান তো আছি। কিন্তু এটা দেখে তো আল্লাহ তোমাকে গ্রহণ করবে না। আল্লাহ তো দেখে মানুষের মনের নিয়তটা। এখন আমার এই নিয়তের মধ্যে কি কি আছে? আমার এই নিয়তের স্বার্থ আছে কিনা, মোহ আছে কিনা, লোভ আছে কিনা, অহংকার আছে কিনা, হিংসা আছে কিনা, এগুলি নিয়ে ইবাদত বন্দেগী যেটাই করো, সাধন ভোজন নামাজ রোজা হজ জাকাত কোরবানি যেটাই করো বাবা, এগুলি কোনো কাজে আসবে না, সারা জীবন কইরেই যাইবা। যে পর্যন্ত তোমার বিশ্বাস না আসবে, বিশ্বাসটা হলো আমার ফাউন্ডেশন, এই বিশ্বাসটাই প্লেন।
যেদিন তোমার বিশ্বাস স্থাপন হবে হৃদয়ে, সেদিন তোমার প্রেম হয়ে গেছে। আর এর আগে প্রেমের অভিনয় চলতেছে, মঞ্চে দাঁড়ায় এক একজন এক এক ভাবে যার যার প্রেমের প্রকাশ করতেছে। কিন্তু প্রেম তো এমন না, প্রেম করলে তো ছাড়া যাবে না, প্রেম করলে তো তারে ভোলা যাবে না, তখন তো আর স্বার্থ থাকে না, নাকি ভাজান? বিষয়টা বুঝছেন? প্রেম করা সহজ না, সহজ না, সহজভাবে দেখেন না। আমি কতটুকু ওটার মধ্যে ফিল করি, ওই বিষয়টুকু আমার কতটুকু ফিল করি, ওর প্রতি কতটুকু আমার আকর্ষণ। আমার বিশ্বাসই নাই, আমি কেমনে প্রেম করব?